বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের রিয়াদুস সালিহিনের 6 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখন। এখানে যে হাদিসটি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে একজন ব্যক্তি সে যখন নাকি যুদ্ধ করে, মানে যুদ্ধটি করে, সে নিজের সাহসী দেখায়, সে অনেক সাহসী, অথবা কেউ যুদ্ধ করে তার দলকে বাঁচাবার জন্য দলের পক্ষ থেকে, অথবা কেউ যুদ্ধ করে তার সুনাম হওয়ার জন্য, যে মানুষ তাকে শহীদ বলে ডাকে, এই সুনাম হওয়ার জন্য। এই তিনজনের মধ্যে মানে কোনটা আল্লাহর রাস্তায় জিহাদ ধরা যাবে? কেউ যদি মানে যুদ্ধ করলো, মানে এখানে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন নিয়ে কোনো কথা না, ইসলামের নিয়ে কোনো কথা না, শুধু সে যুদ্ধ করলো তার দলের জন্য, অথবা তার সাহসী দেখাবার জন্য, অথবা তার সুনামের জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি নিয়ম বলে দিলেন, যে বলতেছেন যে যে রাসূল কি নিয়ম বললেন? বলতেছেন যে আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর মধ্যে কোনটাকে মানে সাবিলিল্লাহ, কোনটা আল্লাহর রাস্তায় জিহাদ ধরা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, মানে যত যুদ্ধ আছে তার মধ্যে ওইটাই গ্রহণযোগ্য হবে যে নাকি যুদ্ধ করবে এবং তার নিয়ত থাকবে যেন আল্লাহর কালামটা সবচেয়ে উপরে থাকে, এইটাই তার উদ্দেশ্য যেন থাকে। হ্যাঁ, যে নাকি যুদ্ধ করতেছে, এখন আমরা তো আসলে আমাদের সমাজে দেখা যায়, মানে একটা লোক মারা গেলে শহীদ, মারা গেলে কি শহীদ। এখন মারা গেলে শহীদ, এখন সে তার যে জীবনটা দিয়েছে কিসের জন্য দিয়েছে? এখন আপনি যে কোনো একটা বিষয়, আপনি আল্লাহর ইসলামের কোনো কথা নয়, আপনি আপনার দলের জন্য অথবা আপনার দেশের জন্য হোক জান দিয়ে দিলেন, কিন্তু আপনার এখানে উদ্দেশ্য না যে আপনার মুসলিম দেশ অথবা ইসলামের জন্য, যদি আপনার উদ্দেশ্য না থাকে আল্লাহর কালাম যেন সব উপরে থাকে, এই উদ্দেশ্য না থাকে, তাহলে এটাকে শাহাদাত ধরা যাবে না। বুঝতে পারছেন? সেজন্য আমাদের যখন কেউ যুদ্ধ ময়দানে একমাত্র নিয়ত থাকতে হবে কি? আল্লাহর জন্য। অবশ্যই এটা আবার অন্য কথা আছে, যদি কেউ কাউকে মারতে আসে, মানে অন্য হাদিস আছে যে আপনার থেকে যখন নাকি কেউ আপনাকে আপনার সম্পদ নিতে আসে, তখন আপনার সাথে তার মারামারি হয়, আপনার সম্পদ নিতে যখন নাকি মারামারি হবে, যদি আপনাকে মারা হয় তখন আপনি শহীদ হবেন, অথবা আপনার পরিবারের উপর আক্রমণ করে তখন আপনি মারামারি করলেন। কিন্তু এইটা হচ্ছে অন্য ব্যাপার। কিন্তু আপনি এমনি যুদ্ধ করতে যাচ্ছেন, ওই যুদ্ধটা যেন কি হয়? একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর কালাম উপরে থাকবে, এই উদ্দেশ্য জানতে হয়। কিন্তু আমার আল্লাহর কালাম নিয়ে কোনো কথা নয়, ইসলাম নিয়ে কথা নয়, বাস আমি যুদ্ধ করতেছি আর কি, এরকম যুদ্ধতে যারা নাকি মারা যাবে ওইটাকে শহীদ ধরা যাবে না। আবার শহীদ বলতেও মনে রাখবেন, আমরা সবাইকে, যে কোনো মানুষ মারা গেছে শহীদ বলে ফেলিস, মানে সুন্দর কথা হলো যে ইনশা আল্লাহ শহীদ, আশা করা যায় সে শহীদ, এভাবে বলাটা হলো উত্তম, যে আশা করা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবে। জি, এই হাদিসটিও মুত্তাফাকুন আলাইহি, মানে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন। তারপরে যে হাদিসটি এনেছেন আমাদের ইমাম আন-নওয়ী, সেইটি হাদিসটি হলো আন আবি বকরাতা নুফাই বিন হারিস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار। যে আবি বকরাতা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যদি দুই মুসলিম একে অপরকে তরোয়াল দিয়ে আক্রমণ করে,
মানে একজন মুসলিম আরেকজন মুসলিমকে কি মারতে যায়। বলতেছে যে নাকি মৃত্যু, যে নাকি মারা যায় সেও জাহান্নামে, যে নাকি খুনি সেও কি জাহান্নামে, দুজন কি জাহান্নামে। এখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিলু ফামা বালুল মাকতুল। ইয়া রাসূলুল্লাহ, যে নাকি খুন করেছে সে জাহান্নামে যাবে বুঝলাম, কিন্তু যে নাকি খুন হয়েছে সে জাহান্নামে যাবে কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, কারণ সে তার বন্ধুকে মারার জন্য সে কি প্রস্তুত ছিল। সে খুব মানে চেষ্টা করেছিল বন্ধুকে মারার জন্য, কিন্তু মারতে পারে না, তাকে মারে বাইরে হয়ে গেছে। মানে দুইজন যদি তরোয়াল দিয়ে যুদ্ধ লাগে, দুই বন্ধু দুই মুসলিম, তাহলে যে নাকি খুনি সেও জাহান্নামে যাবে, যাকে খুন হয়েছে সেও কি জাহান্নামে যাবে। কিন্তু যখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, যে নাকি খুন করেছে জাহান্নামে যাবে, ঠিক আছে, তো যে নাকি খুন হয়েছে সে তো মাকতুল, তার দোষ কি? বলছে তারও তো প্ল্যান ছিল তাকে, তার ভাইকে মারা, সে মারতে পারে নাই দেখেই না। ঠিক আছে, এইটা হলো যদি যদি দুজনের তারা মানে দুজন যদি জালেম হয়, কিন্তু একজন যদি মাজলুম হয়, মানে এখন যে আপনার ঘরে ডাকাত আসে, যদি ডাকাতের সাথে আপনি মারামারি করেন, যদি দুজন মারা যান, তাহলে ডাকাত হবে জাহান্নামে, আপনি কই যাবেন? জান্নাতে, কারণ আপনি মাজলুম এখানে। ঠিক আছে, যদি আপনার দুজন যদি জালেম হয় এখানে, তাহলে দুজন কি জাহান্নামে, কিন্তু একজন মাজলুম হইলে, একজন জালেম হইলে, তাহলে মাজলুম কোথায়? জান্নাতে যাবে। কারণ আপনি আপনার ধন সম্পদ, বলতেছে কেউ যদি ধন সম্পদ রক্ষা করার জন্য মারা যায়, অথবা পরিবার, আপনার পরিবারের উপরে আক্রমণ করতেছে, তখন আপনার পরিবারকে বাঁচাবার জন্য তার সাথে আপনি মারামারি লাগলেন, ওই মারামারিতে যদি আপনি জয় হন তাহলে কোনো সমস্যা নাই, সে মারাও যাবে, সে আবার জাহান্নামীও। আবার আপনি যদি মারা যান তাহলে আপনি কোথায়? জান্নাতে, কারণ আপনার পরিবারকে বাঁচাবার জন্য আপনি কি তার সাথে যুদ্ধ করেছেন। কিন্তু দুজন যদি জালেম হয় তাহলে দুজনই হবে জাহান্নামী। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরোয়ালের কথা বলেছে, তরোয়াল হইতেও কথা না, তরোয়াল হোক, ছুরি হোক, আপনি পিস্তল হোক, মানে মোটামুটি দুইজন মুসলিম, এক মুসলিমের সাথে মুসলিমের মানে এক মুসলিমের অনেক বড় হক, সেজন্য আমরা মুসলিম যেন আমাদের মধ্যে কোনো যুদ্ধ না লাগে। সেজন্য ইসলাম ধর্মে বলতেছে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুম, যদি কোনো সময় দেখা যায় যে দুইটি মুসলিম দল তারা যুদ্ধ লেগেছে, আমাদের নিয়ম হবে যে দুজনকে কি মিলিয়ে দেওয়া, যেন ওদের সুলহ করা। যদি দেখা যায় যে এক পার্টি জুলুম করতেছে, তখন আমরা ওই জালেমকে, সবাই মিলে জালেমকে জুলুম থেকে যেন রক্ষা পাওয়া যায়, তাকে মানে জালেমের বিরুদ্ধে যুদ্ধ করা, কিন্তু চেষ্টা করতে হবে যে দুনো পার্টিকে আমরা মিলিয়ে দেওয়ার জন্য। এখানেও যে এই হাদিসটি এনেছেন ইমাম নববী, এর উদ্দেশ্য হলো যে এই যে খুনি, সে খুন হয়েছে, মারা গিয়েছে, তাও সে জাহান্নামে, কারণ কি ভাই? মানে যে নাকি খুন হয়েছে, খুন হওয়ার পরেও সে জাহান্নামে যাবে, কারণ কি? তার নিয়ত ছিল, তার নিয়ত ছিল মারার, সে নিয়ত ছিল মারার, কিন্তু সে মারতে পারে নাই। এই নিয়তের কারণে সে কি জাহান্নামে যাবে। সে নিয়ত, যেহেতু নিয়তের ব্যাপার এসেছে, এই নিয়তের জন্য আমাদের ইমাম নববী হাদিসটি এনেছেন। আমরা এখানে আজকে আমাদের 6 নম্বর পর্ব শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের সব আমল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কবুল করুন, ইখলাসের সহিত যেন আমরা আমল করতে পারি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।